এই লোকটি মায়ের চিকিৎসার জন্য পেঁয়াজি বিক্রি করে। তখনই বাসে থাকা লোকটি 1 লাখ টাকা পেঁয়াজির ভিতর লুকিয়ে রাখে। আরে ভাই সাহেব, পেঁয়াজি নিবেন? খুব ভালো হবে। আরে না, আমি নিব না ভাই সাহেব, আমি পেঁয়াজি নেবো, ভেতরে আসেন। ঠিক আছে সাহেব, আমি আসছি। এদিকে এই লোকটি বলে, আরে ইয়ার, ও তো বাসের ভেতরে আসছে। এখন সবাই যদি পেঁয়াজির ভেতরে এত টাকা দেখে তাহলে সর্বনাশ, কিছু একটা করতে হবে। এরপর পেঁয়াজিওয়ালা বলে, জি ওস্তাদ, পেঁয়াজি কতটুকু নেবেন? ভাই কয় টাকা শো? জি সাহেব 25 টাকা শো, একদম গরম গরম পেঁয়াজি হবে। আরে না ভাই সাহেব, এর পেঁয়াজি কখনোই নিবেন না, দেখেন হাত না ধুয়ে পেঁয়াজি বানায়। এটা কি বলছো ভাই সাহেব? হ্যাঁ ভাই, আমি একদম সত্যি বলছি, 3 দিন আগের পেঁয়াজি। ওরে বাইরে যেতে বলেন। শুক্রিয়া ভাই সাহেব, আপনি আগেই বলে দিলেন, না হলে তো খেয়ে ফেলতাম। আরে সাহেব একদম মিথ্যা বলছে, আমি আজকে বানিয়েছি। আমরা তোর পেঁয়াজি নেবো না, বাইরে চলে যা, না হলে ঘাড় ধাক্কা দিব। সাহেব চলে যাচ্ছি, মাফ করবেন। হে আল্লাহ, তুমি আমার মাকে সুস্থ করো। যাক, চলে গেছে পেঁয়াজিওয়ালা, এখন শুধু টাকা দেখার পালা। এদিকে পেঁয়াজিওয়ালা খুব ক্লান্ত হয়ে বসে পড়ে। তখনই কাস্টমার এসে বলে, ভাই সাহেব 20 টাকার পেঁয়াজি দেন তো। ভাই 25 টাকা সব বিক্রি করছি। আচ্ছা দিচ্ছি। তখনই কাস্টমারকে পেঁয়াজি দিতেই অনেকগুলো টাকা দেখতে পায়, সাথে সাথে টাকাগুলো লুকিয়ে রাখে। আরে এর ভেতর এতগুলো টাকা কিভাবে আসলো? আরে ভাই সাহেব তাড়াতাড়ি দাও না, দিচ্ছি। এই নাও ভাই, চলে যাও। টাকাগুলো পেয়েছে, আলহামদুলিল্লাহ। ডাক্তার সাহেব, আমার মা কেমন আছে? তোমার মাকে যদি বাঁচাতে চাও তাহলে 1 লাখ টাকা জমা করো। 1 লাখ টাকা? এই মুহূর্তে এত টাকা কোথায় পাবো? আমি জানি না এত টাকা কে রাখলো। হে আল্লাহ, গোপনে কোন এক ব্যক্তি এতগুলো টাকা দান করলো, তুমি তাকে নিয়ে খায়াত দান করো। সবাই বলে আমিন। সাবস্ক্রাইব করো।